নমস্কার প্রিয় বিদ্যার্থী, তোমাদের সবাইকে টপ র্যাঙ্ক ইনস্টিটিউটে স্বাগত জানাই। আজকে আমরা পার্সেন্টেজের ম্যাথ করব, ক্লাস নাম্বার 1। অতএব এখানে আমরা ম্যাথ দেখতে চলেছি 1 থেকে 12 পর্যন্ত। যেসব ছেলেমেয়েরা জব পাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা 100% এই ম্যাথগুলো কমপ্লিট করতে হবে। আর যদি জব না পাও, তাহলে জীবনে কিন্তু মরার মতো হয়ে বাঁচতে হবে। তাই যদি সঠিক ওয়েতে বাঁচতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই ম্যাথগুলো সলভ করো। এটা হচ্ছে আমাদের স্টাডি অর ডাই। মিনিংস হচ্ছে তুমি পড়ো নাইতে মরো, মরার সমান বেঁচে থেকে কোনো লাভ নেই। তাই 100% গভর্নমেন্ট সার্ভিস তোমাদের পেতেই হবে। তাহলে চলো আজকে আমরা ক্লাস স্টার্ট করি। কি আমাদের ফার্স্ট বার পার্সেন্টেজের কি আছে, অর্থাৎ টাইপস নাম্বার 1 থেকে আমরা ক্লাস স্টার্ট করলাম। এখানে দেখো আমাদের পার্সেন্টেজ কথার মিনিংস আমি বলে দিই প্রিয় বিদ্যার্থী। মাল্টিপ্লিকেশন 1/100 পার্সেন্টেজ কথার অর্থ। তুমি বলবে স্যার এখানে 500 আছে, আমি বলবো তুমি ঠিক বলেছো। এর 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 মিনিংস হচ্ছে মাল্টিপ্লিকেশন, তাই মাল্টিপ্লিকেশন। এখানে 111 আছে, তাহলে 111 তুমি লেখো। আর এখানে পার্সেন্টেজ আছে, স্যার আপনি এখনই বললেন পার্সেন্টেজ মিনিংস 1/100 দিয়ে গুণ করতে হবে, সেটাই আমি করেছি। দুটো শূন্য ক্যান্সেল আউট। এটা করলে আমাদের হচ্ছে 555। আমি বলবো এটার তো ঠিক আছে, এটা একটা প্রসেস গেছে, যার এখানে অ্যান্সার এসছে 555। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু আমাদের আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে ইউনিট ডিজিটের মাধ্যমে সমস্ত ম্যাথকে সলভ করা। সেটা কিভাবে পসিবল, চলো আমরা দেখে নিই কিভাবে পসিবল। এখানে কত আছে আমার প্রিয় বিদ্যার্থী? ম্যাথ আছে 555, এখানে আছে এর, আর 111 তার পার্সেন্ট আছে। দেখো এর আমরা ইউনিট ডিজিট মিনিংস, প্রত্যেকটা নাম্বারসকে 1/1 যোগ করতে হবে। তাহলে এখানে আছে 5, তারপরে দেন প্লাস, তারপরে আছে 0, তারপরে আছে প্লাস, তারপরে এখানে আছে 0, দেন আমরা পাবো কত 5। আর এখানে কি আছে আমার প্রিয় বিদ্যার্থী? 111, দেন আমরা এখানে পাবো 1, প্লাস হচ্ছে আমাদের 1, আর প্লাস হচ্ছে 1, তাহলে এটা আমরা পাবো আমার প্রিয় বিদ্যার্থী 3। 111 তিনটে 1 যোগ করলে কত হবে 3। আর 5 + 3 যদি মাল্টিপ্লিকেশন করো, তুমি বলবা স্যার এটা 15 হবে। 15 হচ্ছে 2 ডিজিট নাম্বার। 1 ডিজিট নাম্বার করতে গেলে 1 + 5, অতএব আমাদের 6। তাহলে এই 6 কোনটা অপশন থেকে হচ্ছে বা আসছে, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে অপশন নাম্বার এ কে আমরা ট্রাই করব। অপশন নাম্বার এ আছে 556। তাহলে দেন এটা আমাদের যোগ করো, 5 + 5 + 6, দেন 5 আর 5 10 আর 16, 16 নিজেদের মধ্যে যোগ হলে হয় 7। অতএব 7 তো, আর এখানে আছে কত 6, তাহলে আমাদের অপশন নাম্বার এ তো হবে না। অপশন নাম্বার বি আমরা চেক করব। অপশন নাম্বার বি আছে 557। অতএব এখানে আমরা 5 + 5 + 7 যোগ করব, তুমি বলবে স্যার 17 হবে। 17 নিজেদের মধ্যে যোগ করলে কত হবে? 8 হবে। অতএব 8 আমাদের অ্যান্সার তো হবে না, কারণ আমাদের অ্যান্সার হতে গেলে 6 লাগবে। চলো অপশন নাম্বার সি কে আমরা ট্রাই করি। এখানে আছে 555, তাহলে আমাদের এই তিনটে যোগ করলে হবে 15, নিজেদের মধ্যে যোগ করলে হবে 6। তুমি বলবে ইয়েস স্যার, 6 = 6, অতএব মিলে গেছে। অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। তুমি এই ইউনিট ডিজিটের মাধ্যমে করতে পারো। মুখে মুখে এই ম্যাথকে আমরা খাতায় সলভ না করে কমপ্লিট করতে পারি, কিন্তু আমাদের দুটো প্রসেসই খুব ভালো প্রসেস। যেখানে আমাদের এই প্রসেস কোনো কাজে লাগবে না, সেখানে আমাদের এই প্রসেস কিন্তু 100% আমাদের কাজ করবে। তো আমার প্রিয় বিদ্যার্থী, এই প্রসেসকেও তোমরা অবশ্যই অবশ্যই করতে হবে এবং প্র্যাকটিস করবে। চলো আমাদের সেকেন্ড নাম্বার ম্যাথ। তাহলে তুমি বলবে স্যার এখানে 75 আছে, আমি বলবো ঠিক আছে। আর পার্সেন্ট কথার মিনিংস আপনি বলেছেন মাল্টিপ্লিকেশন 1/100, তো এটা আমি লিখে দিয়েছি। বাংলা এর কথার অর্থ হচ্ছে গুণ, তো গুণ দিয়ে দিয়েছি। এখানে কত আছে? 260, 260 দিয়ে দিয়েছি। দেন আমাদের আছে প্লাস, এখানে কত আছে? 50, 50 আছে। আর পার্সেন্টেজ, পার্সেন্টেজের মিনিংস হচ্ছে 1/100, 1/100। এর কথার অর্থ হচ্ছে স্যার আপনি বলেছেন গুণ হবে, তাহলে এটা কত হবে আমার প্রিয় বিদ্যার্থী? 320। তাহলে এটা ক্যান্সেল আউট করলে 0 ক্যান্সেল আউট, দেন এই 0 আর এই 0 ক্যান্সেল আউট। তাহলে এখানে আমরা পাবো 160, বিকজ 5 আর 32 যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে 160, দেন এই 0 ক্যান্সেল আউট। তুমি বলবে স্যার 5 দিয়ে কাটুন, 5 দুগুণ 10, 5 15 75, 2 দিয়ে এটাকে কাটলে কত আসছে? 30, এটা গুণ করলে 5 13 65,
আর 13 13 আর 6 কত 19 195, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত আসে 5। তুমি বলবে 9 6 15 5, 1 লাখ 2 লাখ কত 3, তার মানে আমাদের 3555। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব চলো আমাদের নেক্সট ম্যাথ আমরা দেখে নিই। নেক্সট ম্যাথ আমাদের কি আছে, 5 লিটারের 8% সমান সমান কত ml। দেখো 5 লিটারকে যদি আমরা ml এ কনভার্ট করি তাহলে এটাকে 1000 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে আমরা পাবো এত ml 5000 ml। তাহলে 5000 ml আমি তো লিখলাম। এর এর হচ্ছে 8%, এর কথার মিনিংস হচ্ছে বাংলাতে বললে তুমি স্যার এর কথার মিনিংস হচ্ছে মাল্টিপ্লিকেশন। আর 8 আছে তাহলে 8 আমি বসালাম। আর পার্সেন্টেজের কথার অর্থ হচ্ছে 1/100, দুটো শূন্য ক্যান্সেল আউট। তাহলে 5 আর 8 গুণ করলে 400, তাহলে 400 ml ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো আমাদের নেক্সট অঙ্ক দেখে নিই। আমাদের দেখো একে শতকরাতে কনভার্ট করতে হবে প্রকাশ। শতকরা থেকে যদি প্রকাশ করতে হয় তাহলে সব সময় মাল্টিপ্লিকেশন 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে চলো আমাদের প্রিয় বিদ্যার্থী 2.4 কে শতকরায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ, আর বাই হচ্ছে এই পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে একটা সংখ্যা আছে তাই একটা 0 হবে। এই শূন্য কাটা 24 আর 10 গুণ করলে 240%। অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমাদের নেক্সট ম্যাথ দেখে নিই। 0.9 এবং 0.9% এদের মধ্যে পার্থক্য কি? তুমি বলবে স্যার 0.9 আর 0.9%, আপনি পার্সেন্টেজ মিনিংস বলেছেন 1/100, তাহলে দেন এটা পয়েন্ট তুলে দিয়ে আরেকটা 0। তাহলে তুমি বলছো স্যার আপনি 9/1000 লেখো। ওকে, 9/1000 মানে 0.009। ওকে, এদের মধ্যে সাবট্রাক্ট করতে হবে। তাহলে 0.9 আর 0.009 এর মধ্যে সাবট্রাক্ট করলে কত হবে? তুমি বলবে স্যার মাইনাস করো। 9 এর কয় দাও 10, 1 দাও 10, হাতে আমার 1, 1 আর কয় দাও 0, তুমি বলবে স্যার 9 দাও, হাতে আমার 1, 1 আর কয় দাও 9, 8 দাও 9, আর 0 পয়েন্ট এটা বসিয়ে দাও। অ্যান্সার হচ্ছে 891 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 891 ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। এখানে দেখো আমার প্রিয় বিদ্যার্থী, এখানে এর অপশনটা নেই 5 নম্বর দাগে। তো 5 নম্বর দাগ এখানে দুটো দাগ নাম্বার চলে এসেছে। অতএব 0.891 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব 5 নম্বর দাগের 0.89 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর 6 নম্বর দাগের ম্যাথস আমরা সলভ করব। অতএব 6 নম্বর দাগের ম্যাথ আমরা সলভ করা কোনো ব্যাপার নয়। তো 5 নম্বর দাগের ম্যাথ আমাদের মুছতে হবে, কারণ আমাদের এখানে দেখো জায়গা কম আছে। তো 5 নম্বর দাগের ম্যাথ কিন্তু আমরা কমপ্লিট করে দিলাম। অবশ্যই এখানে টাইপসে মিস হয়েছে এবং আমাদের অপশনটা নেই। তাহলে এবার 6 নম্বর ম্যাথস আমরা করব একই পেজে। তো 6 নম্বর ম্যাথে বলছে যদি 20%, তাহলে 20% এ ইকুয়াল টু বি হয়, তবে বি পার্সেন্টের, এটা হচ্ছে বি পার্সেন্টের 20 ইকুয়াল টু কত হবে? তাহলে দেখো বি এর পরে আছে পার্সেন্ট, অতএব আমরা এখানে দেবো পার্সেন্ট। তো আমরা এ পাশেও দেবো পার্সেন্ট। তারপরে দেখো বি এর এই পার্সেন্টের পরে আছে এ, তাহলে দাঁড়িপাল্লাকে সমান করতে হবে, তাই এই পাশে যেটা দেবো এর এই পাশে সেটাই দেবো এর। তারপরে কত আছে বলছে 20, তাহলে 20, তাহলে এখানেও আমরা 20 দেবো। তার 20% ফ্র্যাকশন, তুমি বলবে স্যার 1/4, এর কথার অর্থ হচ্ছে মাল্টিপ্লিকেশন। আর এখানে আছে আমাদের 20%, তারপরে আমাদের আছে এ ইকুয়াল টু বলছে বি পার্সেন্ট এর 20। তাহলে দেখো এই বি পার্সেন্ট এর 20 এটার ভ্যালু তো চাইছে, তখন বি পার্সেন্ট এর 20 ইকুয়াল টু কত? তাহলে দেন এটাকে ক্যান্সেল আউট করো 5, তাহলে 5% এর এ, তাহলে 5% এর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। এর ভ্যালু আমরা পেলাম এটা, তাহলে 5% এর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি। অর্থাৎ বি ফর বল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর সাথে সাথে আমরা 6 নম্বর ম্যাথ কমপ্লিট করলাম। 7 নম্বর ম্যাথ 6 নম্বরের একদম সেম টু সেম। দেখো আমার প্রিয় বিদ্যার্থী, এখানে আছে 49 তার পাশে, তারপরে আছে কি এর, তারপরে দেন আছে এক্স ইকুয়াল টু ওয়াই। দেখো ওয়াই এর পরে আমাদের পার্সেন্ট, তাহলে এখানে পার্সেন্ট দিলে আমরা এ পাশে পার্সেন্ট দেব। তারপরে এর আছে, তাহলে এখানে আমরা যদি এর দিই তাহলে তুমি বলবে স্যার এখানে আমাদের এর দিয়ে দাও। এখানে কত আছে 50, তাহলে আমাদের এ পাশেও 50 দিয়ে দেবো।
তার মানে দুই পাশে ডেরিভেটিভটাকে সমান করব। তা 50% ফ্র্যাকশন তুমি বলবে হাফ, আর এর মিনিংস হচ্ছে মাল্টিপ্লিকেশন, আর 49% এটা লিখলাম। আবার এর এক্স ইকুয়াল টু y%, এর হচ্ছে 50, y% এ 50 এটার ভ্যালু আমাদের চাইছে। চলো এটাকে ক্যান্সেল আউট করলাম। তুমি বলবে স্যার 24.5 তার পার্সেন্ট, এর হচ্ছে এক্স, তাহলে এটা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব এটা ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল প্রিয় বিদ্যার্থী। তাহলে 24.5% এর এক্স, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব এ ফর আপেল, প্রতিদিন একটা করে আপেল খাও আর ব্রেনটা স্মৃতিশক্তিকে ইনক্রিজ করো। যদি x% এর y ইকুয়াল টু 150, দেখো বলছে এখানে x% এর y, x% এর হচ্ছে y, x% এর y ইকুয়াল টু হচ্ছে 150, আর দেন y% এর z, y% এর z, তাহলে z ইকুয়াল টু 300। তুমি এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। অতএব আমরা 1/2 করব, 1/2 করব, তার মানে ক্যান্সেল আউট করতে হবে। এটা ভাগ করলে এটা মিডিল দিয়ে দা, তাহলে দেখো y ক্যান্সেল আউট, পার্সেন্টেজ ক্যান্সেল আউট, এর ক্যান্সেল আউট, এখানে কাটলে 2 আর এখানে 1। তাহলে দেখো উপরে আছে কি, উপরে আছে বেঁচে এক্স, নিচে আছে কি জেড, ইকুয়াল টু কত পেয়েছি হাফ। কোনাকুনি মাল্টিপ্লিকেশন করতে হবে, জেড এর সঙ্গে 1 এর জেড ইকুয়াল টু কত 2x। অতএব জেড ইকুয়াল টু 2x ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব আমাদের অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো চলো আমরা পার্সেন্টেজের ম্যাথে 9 নম্বর ম্যাথ দেখে নিই। 75% এর 260, 30% এর 320। তাহলে দেখো 75%, তুমি বলবে ইয়েস স্যার, পার্সেন্টেজ মিনিংস হচ্ছে 1/100, তুমি বলবে স্যার ইয়েস। এর কথার মিনিংস হচ্ছে মাল্টিপ্লিকেশন 260 প্লাস 30% এর, তাহলে 30% কথার অর্থ হচ্ছে 1/100, এর হচ্ছে 320। তাহলে দেখো আমার প্রিয় বিদ্যার্থী, 0 0 ক্যান্সেল আউট, 5 দিয়ে কাটছি, 5 2 10, 5 15 75, 2 দিয়ে 13 2 26, আর এখানে 0 0 ক্যান্সেল আউট, এই 0 ক্যান্সেল আউট। তাহলে এটা আমরা আগেই বার করেছি 195, আর 3 দিয়ে 32 এর গুণ করলে 3 2 6, 3 থেকে 9, তাহলে 96। তাহলে 195 আর 96 যোগ 6 আর 5 11 1, 9 9 18 1 19, 1 আর 1 কত 2, 291 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডি ফর ডগ। ওকে, তারপর আমার প্রিয় বিদ্যার্থী 10% এর 450, চলো আমাদের এটা ইউনিট ডিজিট করব। এখানে বলছে আমার প্রিয় বিদ্যার্থী 10% এর হচ্ছে 450, তাহলে দেখো এর ইউনিট ডিজিট করলে কি হয়, তুমি বলবে স্যার 1 + 0, তার মানে কত আসে 1, আর এখানে কত 4 প্লাস হচ্ছে 5 + 0, তুমি বলবে স্যার 9, তাহলে 9 1 কে কত 9, তাহলে এটার ভ্যালু এখান থেকে আমরা পেলাম 9। তারপরে কি সিম্বল আছে প্লাস, তারপরে আমাদের দেখো 11% এর 468 বার করব। তাহলে 11% দেখো মনে মনে আমরা করি, এটা 1 + 1, 1 + 1 যোগ করলে 2, এর মানে গুণ, আর এটা যোগ করলে 6 4 10 আর 18, নিজেদের মধ্যে যোগ করলে 18, নিজেদের মধ্যে যোগ করলে 9। তাহলে দেখো এখানে আমরা 1 আর 1 2 পাচ্ছি, তাহলে 2 × 9, তার মানে 9 2 18, নিজেদের মধ্যে যোগ করলে কত পাবো এখানে 9। তারপরে এটা করছি, বলছে 23% এর 5 to 9, তাহলে 23% মানে 2 + 3, তুমি বলবে স্যার 5, আর দেন এটা 5 + 2 + 9, তুমি বলবে স্যার কত হবে 7, মানে 16। তাহলে এই দুটো মাল্টিপ্লিকেশন করলে 5 কত আসে 80, তাহলে তুমি বলবে স্যার 80 কে ইউনিট ডিজিট করলে 8, তাহলে 8 কি আছে আমার এখানে কত আসছে 8। তাহলে দেখো এবার এডিশন করো, 9 + 9 18, 18 আর 8 কত 26, তাহলে 18 আর 8 কত আমার প্রিয় বিদ্যার্থী 26, তাহলে 26 এর ইউনিট ডিজিট করলে 8, 8 তো নেই, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো 9 নম্বর, এটাকে এইচডব্লিউ অবশ্যই করে আমাকে জানাবে, এটাকে অবশ্যই এইচডব্লিউ করবে এবং আমাকে জানাবে এর অ্যান্সার কোনটা হচ্ছে, সেম ম্যাথস। তারপরে চলো এটা আমরা করি, বলছে যদি a% এর 240 আর হয় মানে ইকুয়াল টু c% এর হচ্ছে a ইকুয়াল টু 217 বা 117.6। ওকে, দেখো এই পার্সেন্ট আমাদের ক্যান্সেল আউট, আমাদের এর ক্যান্সেল আউট,
তারপর এ এ ক্যান্সেল আউট, তাহলে সি ইকাল টু 240 পেলাম। এবার যে কোনো একটা পার্সেন্টেজ নাও, তাহলে সি পার্সেন্ট এর এ ইকাল টু 117.6। তুমি বলবে স্যার সি এর ভ্যালু তো 240, 240-এর পার্সেন্ট এর এ ইকাল টু কত আছে 117.6, তাহলে 240% কত অর্থ হচ্ছে 1/100, 1/100 ইন্টু এর মানে ইন্টু এ ইকাল টু 117.6। এখানে ক্যান্সেল আউট করো এটা এটা, তাহলে এটা পাচ্ছি 2.4, তাহলে 2.4 এ ইকাল টু 117.6, তাহলে এ ইকাল টু 117.6 বাই হচ্ছে 2.4, পয়েন্ট তুলে দাও, এটা হচ্ছে 49। তাহলে আমাদের দেখো প্রিয় বিদ্যার্থী, তাহলে এ প্লাস সি এর ভ্যালু চাইছে, ফাইন্ড আউট করার কথা বললো, তাহলে এর ভ্যালু কত আসছে 49 আর সি এর ভ্যালু 240, তাহলে 289 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার 289, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর সাথে সাথে আমাদের প্রথম ক্লাস কমপ্লিট হলো, কারণ প্রথম ক্লাসে আমরা দেখেছি 1 to 12 কিডস ম্যাথ। তো এই ম্যাথগুলো অবশ্যই ক্লিয়ার করবে। নেক্সট ডে আমরা চলে যাব 13 থেকে, মানে 12 এর পরে আমাদের 13, তাই 13 থেকে চলে যাব আমরা কোথায়, আমরা 22 নম্বর ম্যাথ পর্যন্ত চলে যাব। তো তোমাদের যখন আমার বুকস সলভ করতে প্রবলেম হবে, তখন অবশ্যই তোমরা এই ক্লাসের সলভ পেজ দেখতে পাবে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।